দুঃখের সাথে বলতে হচ্ছে টঙ্গী আবদুল্লাপুর ফ্লাইওভারের নিচে স্টিল ব্রিজ রাত 3টা বেজে ভেঙে পড়ে যায়। তখন ছিল এখন সকালবেলা একটা ঘটনা ঘটছে, অনেক লোক এখানে হাজির হয়েছে। আমিও সেরকম একজন দর্শক। তো আমি যেটা খেয়াল করছি যে এই ব্রিজটা 1-1.5 বছর আগে থেকে ঝুঁকিপূর্ণ সেতু, 10 টনের অধিক প্রবেশ নিষেধ বা 8 টনের অধিক প্রবেশ নিষেধ এরকম একটা লেখা নোটিশ ছিল। কিন্তু নোটিশটা আবার ওই মাঝখানে যে সরকারের পতন, ওই আন্দোলনের সময় আবার ওই নোটিশ বা সাইনবোর্ড হয়তো সরে গেছে কোনো কারণে, এই সমস্ত কারণে ওই সাইনবোর্ডটা এখন দেখি না। কিন্তু মানুষ র্যান্ডম গাড়ি চলতেছে, অধিক লোডের গাড়ি চলতেছে, কিন্তু কেউ নিষেধও দেয় না যে এটা এই গাড়ি চলবে কি চলবে না। এই সতর্ক বানিয়ে যে কী করবে এখানে যে এই গাড়িটা লোড বেশি, এরকম কেউ নাই। কিন্তু লেখাদের একটা দায় সারা যে এখানে লেখা রাখছে, সেটাই তাদের দায় সারা হয়ে গেল। কিন্তু এই যে দুর্ঘটনা ঘটলো, আরও বড় ধরনের কিছু হইতে পারতো। আল্লাহ রাখা করছে যে একটা গাড়ি করছে, মাঝখানে আর কিছু হয় নাই। মানুষ মারা যায় না, এটা মারা গেছে। আমি লোককে শুনলাম যে হেল্পার মারা গেছে, ড্রাইভার ক্ষতিগ্রস্ত হয় নাই, ড্রাইভার বেঁচে আছে। এই যে আরও যেগুলো, এই যে আমরা আরেকটা বেলি ব্রিজ দেখতেছি যে পাশে, এটা সংস্কার হয় নাই, আসে আবার 1-2 মাস আগে থেকে রিপেয়ার চলতেছে। আমরা শুনলাম যে সামনে ইজতেমা জানুয়ারিতে, ওইটাকে কেন্দ্র করে ব্রিজটা আগে থেকে রিপেয়ার চলতেছিল, এখনও রিপেয়ার চলতেছে, শেষ হয় নাই, কিছু অংশ শেষ হয়েছে কাজ। এই রিপেয়ার এটা আবার ব্রিজটা আবার মজবুত, এটার নিচে মাঝে নদীর মাঝেও খুঁটি আছে, সাইডেও আছে প্রোটেকশন বা লোড নেওয়ার মতন সেন্টার আছে বা আছে কী করে সাপোর্ট। আর ওই ব্রিজটা ছিল একদম পুরো ঝুলন্ত, মাঝে কোনো খুঁটি কিছু ছিল না, অনেক দূর লম্বা ডিস্টেন্স ছিল। ডিস্টেন্স থাকার কারণে এই জিনিসটা কাঁপতো আগে গাড়ি গেলে, একটা গাড়ি যে কোনো একটা গাড়ি গেলে, এমনকি মানুষ এটা গেল কাঁপতো। এই ছিল পরিস্থিতি। আমরাও খেয়াল করছি যে ঝুঁকিপূর্ণ লেখা, শুধু গাড়ি ছোটো গাড়ি যাওয়ার কথা, কিন্তু বড় বড় গাড়ি যেত, এমন যেত গাড়ি।跑下去了。মানুষের কি অবস্থা? বাইরে যেতে পারছে না, মানুষ বাঁচছে।